ঘুড়ি, আমায় কি তুই বিয়ে করবি না? এই তো এতক্ষণ আমার বুকে মুখ গুজে কাঁদলি, পুরো বুকটা ভিজে গেল তোর চোখের পানিতে। তাহলে কেন কবুল বলছিস না? মামুনির কথা মনে পড়ছে? প্লিজ লক্ষ্মীটি আমার, সবটুকু তোর কাছে আজ রেখে দিচ্ছি। শুধু একবার কবুল বল, তারপরই আমরা রওনা দেব একসাথে। ধূসরের কণ্ঠ যেন অসহায় প্রেমিকের আকুতি। এক অব্যক্ত কান্না লুকিয়ে আছে সেখানে, যা কেবল ইচ্ছের হৃদয়ই অনুভব করতে পারে। ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকায়, আর ঠিক তখনই ধূসরের চোখের সেই অদ্ভুত লালচে ছায়া দেখে, যেন অঝোর বৃষ্টির আগে আকাশের কোণে জমে ওঠা কালো মেঘ, দহন আর অশ্রুর এক অদ্ভুত সমান্তরালতা। ধূসরের চোখে তাকিয়ে ইচ্ছে বুঝতে পারে এই মুহূর্তে মানুষটা শুধু তার ভালোবাসা চাইছে না, চাইছে তার সঙ্গ, তার সাহস আর এক চিরস্থায়ী প্রতিশ্রুতি। সে প্রতিজ্ঞা একবার দিলে আর পেছনে তাকানো যাবে না। ঈশিতা খুনসুটি ভরা চোখে ইচ্ছের দিকে তাকিয়ে ভাইয়ের হয়ে বলে ওঠে, ইচ্ছে, তাড়াতাড়ি বলে ফেলতো কবুল। আমার তো আর তর সয় না তোরে ভাবি বলে ডাকবো, কি মজা বল। পাশে দাঁড়িয়ে একে একে রাফিদ, জয়, তোফ সবার মুখে চাপা উত্তেজনা আর হাসি। তারা যেন অপেক্ষায় ইচ্ছে কখন কবুল বলে ফেলবে। চারপাশে এই খুশির আমেজে কারো মনেই ভয় বা শঙ্কা নেই। তবে ইচ্ছে তখনও চুপ, মাথা নিচু, চোখে ভাসা এক অদৃশ্য দ্বিধা। ইচ্ছে কিছু বলছে না। ইচ্ছের নীরবতা যেন আরো জটিল করে তুলছে মুহূর্তটাকে। ধূসর এখন বসে আছে ফ্লোরে। ইচ্ছের চুপ করে থাকা যেন ধূসরের ভেতরকার সব আশাকে টুকরো টুকরো করে দিচ্ছে। ধূসরের বুকের ভেতরটা কেমন কাঁপতে থাকে, কিছু একটা হারিয়ে ফেলার ভয়, এক অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণা। হয়তো ইচ্ছে তাকে এখনো ভালোবাসতে পারেনি, হয়তো সে ইচ্ছের জন্য যা করছে সবটাই ছিল একতরফা, হয়তো সে ইচ্ছের কাছে কিছুই নয়। ধূসরের দৃষ্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে, যেন এক তীব্র শূন্যতায় তলিয়ে যাচ্ছে। আর সেই নিঃশব্দে তীব্র যন্ত্রণার ঢেউয়ে ভাসতে ভাসতে একসময় ধূসর সোজা হাতে কোমর থেকে বন্দুকটা বের করে কপালে তোলে। ধূসর বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে বসে আছে, কপালে ঠেকানো নিজেরই পিস্তল। দৃষ্টি যেন অস্পষ্ট, চোখের পলকে ছায়ার মতো কাঁপছে ধূসরের চোয়ালের রেখা। পাশে চিহ্ন ও রাফিদ হতবাক হয়ে চেয়ে থাকে ধূসরের এই ভিরিক্কির পাগলামিতে। এক ঝলক বাতাসও যেন মনে হয় সময় থমকে গেছে। ধূসর, কি করছিস তুই? রাফিদ গলা চড়িয়ে বলে। চিহ্ন উঠে এসে বন্দুকটা সরানোর চেষ্টা করে, ধূসর প্লিজ এটা করিস না, ইচ্ছেকে সময় দে আরো। কিন্তু ধূসর কোনো কথা শুনতে রাজি না। যেন তীব্র কোনো যন্ত্রণা আর অবসাদের ধাক্কায় ধূসরের ভেতরের মানুষটা ভেঙে পড়েছে। এক দৃষ্টিতে ধূসর ইচ্ছের মুখের দিকে এখনো তাকিয়ে, তবে আগের মতোই ইচ্ছের অতি শোকে যেন নিশ্চুপ। ধূসর ধীরে ধীরে পিস্তলটা নিজের কপালে তুলে আবার বলে, ইচ্ছে, তুই যদি আমার না হোস তাহলে আমি তোর থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেব। আমি নিজেকে তোর নাগালের বাইরেই পাঠিয়ে দেব, এমন দূরে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না। কণ্ঠে যেন মৃত্যু আর ভালোবাসার একসাথে অস্বস্তি, ভয়ের চেয়েও গভীর কষ্ট। আর ঠিক তখনই ভাইয়া, না 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 প্লিজ। কাঁদতে কাঁদতে ইচ্ছে বসা অবস্থাতেই ধূসরের বুকে হুমড়ি খেয়ে পড়ে ইজিলি। হাত দুটি শক্ত করে জড়িয়ে ধরে ধূসরের পিঠের উপর, চোখে অশ্রু, মুখে অনুরোধের ঝড়। আমি বিয়ে করব, করব আপনাকে। দয়া করে এমন পাগলামি করবেন না। আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া, পারবো না। আমি ভেঙে যাব ধূসর ভাই, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। ইচ্ছের কণ্ঠ কাঁপে, শরীরে কাঁপে, চোখের জল তীব্রভাবে ছুটে আসে। ধূসর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ইচ্ছের মুখে। ধূসরের চোখেও পানি জমে, ট্রিগারের ওপর রাখা আঙ্গুল ধীরে ধীরে সরে আসে। পর মুহূর্তেই বন্দুকটা ফেলে দেয় পাশে। ধূসর দু হাত বাড়িয়ে ইচ্ছেকে নিজের বুকের গভীরে চেপে ধরে। কোনো কথা নেই, শুধু দু ভাঙ্গার হৃদয়ের স্তব্ধ আবেগ। একজন কাঁদছে মুক্তির আনন্দে, আর একজন কাঁদছে ভালোবাসার
উপলব্ধিতে। ইচ্ছে এখনো ধূসরের বুকের ভেতর মাথা গুজে ফুপিয়ে কাচ্ছে, যেন ভাঙা মনের সমস্ত ভার ছড়িয়ে দিচ্ছে সেই কান্না। ধূসরের শার্ট ভিজে যাচ্ছে অশ্রু জলে, কিন্তু ইচ্ছে এক বিন্দু নড়ছে না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের মুখের দিকে। লালচে চোখ, কাঁদতে কাঁদতে ফোলা গাল, নাকটাও লাল হয়ে আছে যেন এক টুকরো স্ট্রবেরি। ধূসর হঠাৎই নরম অথচ লেশালু কণ্ঠে ইচ্ছের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এইভাবে চোখ মুখ লাল করে কাঁদলে আমি নিজেকে কন্ট্রোল করব কিভাবে? বল তো রেড স্ট্রবেরি। প্লিজ চুপ হ, রাত কিন্তু আর নেই ফার্স্ট নাইট পালনের জন্য। ইচ্ছে থমকে যায়, চোখ বড় বড় হয়ে যায় মুহূর্তেই। চোখের জল আটকে যায় আচমকা, কান্নার গলা যেন গিলে ফেলে ইচ্ছে। ধীরে ধীরে বলে ইচ্ছে, অসভ্য লোক। বলেই ধূসরের বুকে একটা ধাক্কা দিয়ে উঠতে চায়, কিন্তু ধূসর যেন আগে থেকে প্রস্তুত ছিল। এক ঝটকায় ইচ্ছেকে কোলে তুলে নেয় ধূসর নিজের শক্ত বাহুতে। যেন এই দুনিয়ায় ইচ্ছের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা এখন শুধু এই মানুষটার বুকে। ইচ্ছেকে কোলে নেওয়া অবস্থায় ধূসর ধীরে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে। ইচ্ছে ছটফট করতে থাকে, সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে ধূসরের মজবুত বাহুর বাঁধন থেকে ইচ্ছে যেন এক বিন্দুও নড়তে পারে না। গায়ের শাড়ি একটু এলোমেলো হয়ে উঠেছে, মুখে কাচুমাচু এক অভিব্যক্তি, চোখ দুটো লজ্জা আর রাগে অশান্ত। সবার সামনে এসব কি করছেন? সবাই এখানে আছে, ছাড়ুন বলছি। ইচ্ছে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মাথা নিচু করে রাখে, চোখ তুলে তাকাতেও পারছে না ইচ্ছে। তারপরও রেগে ও লজ্জায় গলাটা আর একটু চড়ে ইচ্ছে আবার বলে, আমায় নামিয়ে না দিলে আমি কবুল বলছি, স্পষ্ট করে বলে দিলাম। ধূসর যেন হেসে ওঠে, সে হাসি একেবারে গভীর, যেন ইচ্ছের এই বাচ্চা মতো তার চোখে অপার মায়া আর ভালোবাসা মিশে আছে। ধূসর নিজের মুখ ইচ্ছের দিকে নামিয়ে আনে, ঠোঁটে চাপা এক হাসি রেখে খুব মৃদু স্বরে বলে, এখন থেকে কোলে ওঠা অভ্যেস করো বউ, সারা জীবন কোলে থাকতে হবে, উঠতে বসতে আদরের সোহাগে, আবার রাতের বেলা। বাকি কথা শেষ করে না ধূসর, ইচ্ছের লজ্জারাঙ্গা মুখ দেখতে থাকে। ধূসরের কণ্ঠে ভালোবাসার সাথে এক তীব্র অধিকারবোধ, যেটা ইচ্ছে চাইলেও অগ্রাহ্য করতে পারে না আর। এরপর ধূসর এক মুহূর্ত থামে, চোখের দৃষ্টিতে এক ধরনের দুষ্টুমি খেলে যায়। চোখ টিপে দেয় ইচ্ছের দিকে তাকিয়ে, তারপর কাজীর দিকে তাকিয়ে বলে, কাজী মশাই, এই বউ এখন রাজি, আর আপনি দেরি করলে কিন্তু আমি আবার কবুল বলবো। আপনার কথাই নয়, আমার ইচ্ছের ঠোঁটে চুমু খেয়ে বলবো। ঘরে হালকা হাসির রোল পড়ে যায়, কেউ মুখ টিপে হাসছে, কেউ চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই সাহসী ও নাটকীয় মুহূর্তে। ইচ্ছে লজ্জায় চোখ বন্ধ করে নেয়, মুখটা পুরো ধূসরের বুকে গুজে দেয় যেন আর কেউ না দেখে তাকে। কিন্তু ইচ্ছের বেসামাল হৃদস্পন্দন তখন এত জোরে চলছিল যে ধূসর অনুভব করতে পারে সেই কাঁপনটা নিজের শরীরে। ধূসর ইচ্ছের কানে ফিসফিস করে বলে, এখনো সময় আছে ইচ্ছে, চাইলে আমি এই বিয়ের আসরেই হাজারবার বলবো তুই শুধুই আমার, সারা জীবনের জন্য। ইচ্ছে ধীরে ধীরে মুখ তুলে, চোখে জল টলমল করছে, কোলের ভেতর ভালোবাসার সেই অস্থির পরশে যেন সমস্ত দুনিয়া থেমে গেছে। ইচ্ছে কিছু বলে না, শুধু একবার ধূসরের চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ে। কাজী মুস্কি হেসে কলম তুলে, আর বাকিটা ইতিহাস। একটি কবুল, হ্যাঁ একটি নির্ভীক ভালোবাসা, আর সারা জীবনের জন্য লেখা হয়ে যায় সে আমার ইচ্ছে ঘুড়ি। খানিক বাদে ইচ্ছে কবুল বলার সঙ্গে সঙ্গে পুরো ঘর এক নিমেষে প্রশান্তির ধ্বনিতে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ উচ্চারণে যেন আশীর্বাদের বৃষ্টি নামে চারিদিকে। সবার মুখে হাসি, চোখে তৃপ্তির আলো, আর হৃদয়ে পরিপূর্ণতার ছোঁয়া। এক চিলতে বাতাস জানালার পর্দা নাড়িয়ে দেয়, যেন এই পবিত্র মুহূর্তে প্রকৃতির সায় দিচ্ছে। কিন্তু এই চিরাচিত্ত ছকের বাইরে কিছুটা ব্যতিক্রমী আচরণে ধূসর যেন নিজেকে হারিয়ে ফেলে।
চোখে বাঁধ ভাঙা আবেগ, মনে যেন তীব্র ভালোবাসার স্রোতে ভাসছে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগে ধূসর নিজের দুহাত দিয়ে ইচ্ছের মুখ তুলে ধরে। তারপর ধূসর একেবারে আবেগ ভরে এক গুয়ে শিশুর মতো ইচ্ছের সারা মুখে চুম্বন করতে থাকে, বারবার একেবারে পাগলের মতো, যেন বছরের পর বছর ধরে তীব্র আকাঙ্ক্ষায় জমে থাকা ভালোবাসা আজ উথলে উঠছে এই কবুলের শব্দে। ইচ্ছের মুখ লাল হয়ে আসে। আশেপাশের উপস্থিতি সবার দিকে একবার তাকানোর সাহসটুকু যেন হারিয়ে ফেলে। ঠোঁটের জড়তা, চোখের জলে চিকচিক, তবুও ধূসরের স্পর্শে ভালোবাসার তাপে একটুকু প্রতিবাদ করে না। এই তো সেই প্রেম যার জন্য অপেক্ষায় ছিল সপ্তাদশী এতদিন ধরে। কাজী সাহেব বিব্রত মুখে উঠে দাঁড়িয়ে পড়েন। বয়সের ভারে ও অভিজ্ঞতায় এমন দৃশ্য তার চোখে সইতে নারাজ। তিনি নীরবে মুখ ফিরিয়ে নেন, যেন পবিত্রতা রক্ষা করতে চান নিজের চোখেরও। আর বাকিরা তারা চোখ বন্ধ করে রাখলেও আঙ্গুলের ফাঁক দিয়ে ঠিকই দেখে ফেলে ধূসরের প্রেমের পাগল হয়ে ওঠা এই মুহূর্তটি। হাসি চেপে রাখা যায় না কারো। চিহ্ন হয়তো মুখ ঘুরিয়ে হালকা হেসে নেয়, আবার মুখে হাত চাপা দিয়ে সেই প্রেমকে মেনে নেয় নিঃশব্দে উচ্ছ্বাসে। এ যেন এক কবুলের চেয়ে অনেক বেশি কিছু, এক জীবনের প্রতিজ্ঞা, এক আশ্রয়ের নাম, যেখানে ইচ্ছের নাম ধূসরের ভালোবাসায় লেখা হয়ে গেছে সবার সামনে স্পষ্টভাবে, অস্বাভাবিক কিন্তু অপূর্ব রূপে। দূরের মেঝেতে রক্তে ভেজা নিথর শরীরে পড়ে আছে আফনান। নিঃশ্বাসটুকু এখনো চলমান, কিন্তু এই নিঃশ্বাসের ভার যেন নিজেকেই বোঝা হয়ে উঠেছে। মুখটা থমকে আছে একটানা যন্ত্রণার রেখায়, শরীর নিস্পন্দন, চোখ দুটো বোঝা, জ্ঞানহীন শরীরও যেন একরাশ তীব্র কষ্ট খোদাই হয়ে আছে। হয়তো সজ্ঞানে থাকলে এই মুহূর্তে তার হৃদয়ের শেষ কফিন পেরেক বসত। ভালোবাসা যার জন্য সে এতটা পাগল, সে ভালোবাসার প্রতিটি রেখা ছিল একতরফা তীব্রতা। সেই মানুষটিকে আজ অন্য কারো পাশে দেখার যন্ত্রণা হয়তো আফনানকে বাঁচিয়ে রেখেও গলা টিপে মেরে ফেলত। আলিম মির্জা নতমুখে নিঃশব্দে বসে পড়েছে ফ্লোরে। চারপাশে গভীর নিস্তব্ধতা। দুই তলার এই ঘরে এখন একমাত্র একজন অসহায় পিতা আর তার নিঃশেষ হয়ে আসা ছেলের উপস্থিতি। কাঁপা কাঁপা হাতে আলিম মির্জা ছেলের রক্তাক্ত আঙ্গুল ছুঁয়ে দেখেন একটা অদৃশ্য ক্ষমা প্রার্থনার মতো। সবই আমার দোষ। আলিম মির্জার ফিসফিস স্বরে যেন বাতাসও কাঁপুনি তুলে। ক্ষমতা, প্রতিশোধ, একগুঁয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মাঝে ছেলের হৃদয়ের ভাষা তিনি বুঝতে পারেননি। একদিন ছেলের চোখে যে স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তারই ছায়া মেঝেতে রক্তে ধুয়ে যাচ্ছে। নিঃশব্দে কেটে যাচ্ছে সময়, আর প্রতিটি মুহূর্ত যেন এক একটি কষ্টের দীর্ঘশ্বাস হয়ে হৃদয়ে কেটে বসেছে। ঘরের বাতাস ভারী, নিস্তব্ধতা এতটাই গভীর যে আলিম মির্জার চোখ থেকে ঝরে পড়া কান্নার শব্দটুকু কেমন কর্কশ শোনায়। আজ এক পিতা বুঝছে, রাজনীতি দিয়ে সব কিছু হয় না, ক্ষমতা দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সন্তানের ভালোবাসার ক্ষত মুছে দেওয়া যায় না। ফ্ল্যাশব্যাক। আলতো হলুদ আলো ভেসে থাকা ঘরটা নিস্তব্ধ। সময় যেন থমকে গেছে। এক কোণে আধশোয়া অবস্থায় সোফার উপরে নিস্পন্দন হয়ে পড়ে আছে ইচ্ছে। শরীর নিস্তেজ, মুখে বিষণ্ণতার ছায়া, যেন হৃদয়ের সমস্ত রক্ত ছুঁয়ে গেছে সে মুহূর্তে। ইচ্ছেকে জড়িয়ে ধরে বসে আছে কাজের মেয়ে আয়শা, দু চোখ জলে ভেজা, রক্তিম লাল আভায়। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে ইচ্ছের নরম গালে। ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে আফনান, দাঁতে দাঁত চেপে রেখেছে, দু চোখে রক্ত জবার মতো আগুন। ইচ্ছের দিকে আফনানের দৃষ্টি যেন তপ্ত তীর হয়ে ছুটে যাচ্ছে। সেই নিষ্ঠুর থাপ্পড় আর বাবা মায়ের নির্মম মৃত্যুর কথা শুনে ইচ্ছের চোখের সামনে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে। সেটা যেন আফনানকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কিন্তু রাগ তা যেন পাষাণ হয়ে বুকের ভেতরে জমে আছে। বিকৃতি ভালোবাসার দহন আফনানকে ছাড়ছে না। শান্ত হও আফনান।
গভীর কণ্ঠে বলে ওঠে আলিম মির্জা। ছেলের গায়ে হাত রেখে বোঝানোর চেষ্টা করে। চেহারায় উদ্বেগ স্পষ্ট, ভেতরে ভেতরে ঝড় বইছে, কিন্তু প্রকাশ করছেন না। সেই অবস্থায় রাজনৈতিক সংযমে মুখ ঢাকা। ঘরের বাইরে রাত অনেক গভীর। আকাশে তারা ঝলমল করলেও চারপাশে যেন ঘুমন্ত মৃত্যু ছড়িয়ে আছে। পাহারায় থাকা আলিম মির্জার লোকজন ক্লান্ত হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। কারো চোখে নিদ্রা, কারো মুখে অলস হাই, তবে কারো কণ্ঠে কোনো শব্দ নেই। ইচ্ছের এখনো জ্ঞান ফেরেনি। আফনাম আর দাঁড়িয়ে না থেকে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে। চোখ দুটি স্থির, তীব্রভাবে তাকিয়ে আছে ইচ্ছের মুখের দিকে। ধীরে ধীরে ঝুঁকে পড়ে ইচ্ছের মুখের উপর। কণ্ঠটা নিভু, ভারী ও নরম হয়ে আসে। এইভাবে ছোঁয়ার জন্য আমায় মাফ করো। তারপর কোনো দ্বিধা না রেখে সে কাজের মেয়ে আয়েশার দিক থেকে ইচ্ছেকে ছাড়িয়ে নেয়। জ্ঞানহীন নিস্তেজ ইচ্ছেকে এক পাশ থেকে আলতো করে জড়িয়ে ধরে নিজের বুকে এনে রাখে, যেন কিছুতেই আর ইচ্ছেকে হারাতে দেবে না। আফনান এক মুহূর্ত সময় নষ্ট না করে আয়েশাকে হুকুম দেয়, পানির গ্লাস আনো এখনই। আয়েশা কোনো প্রশ্ন না করে তড়িঘড়ি করে উঠে বের হয়ে যায় পানির গ্লাস আনতে। মুখে এখনো ভয়, চোখে তড়িঘড়ির ছাপ। আরেক কোণে বসে থাকা কাজী যেন এখনো ঘোরের মধ্যে, মাথা নিচু, হাত জোড়া কোলের উপর রাখা, ঠোঁটের কোণে ঘাম জমেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। এই পরিস্থিতি তার অভ্যস্ত নয়। ধর্মীয় কাজ সম্পূর্ণ করতে এসে এমন ভয়াবহ পরিবেশ, পাত্রীর এমন নিশার অবস্থা, সব কিছু মিলিয়ে সে যেন নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিয়েছে। ঘরের এক কোণে বৃদ্ধ লোকটি বসে, চোখ দুটো যেন কেবল জানে কি ভয় আর অসহায়তা। নিজে যাকে এনে বিয়ের আয়োজন করলো, আজ তার চোখের সামনেই সেই মেয়েটা নিজ্ঞান এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ কারো হাতে নেই। বাড়ির ঘর ভর্তি এক ধরনের চাপা টেনশন ছড়িয়ে আছে। নিঃশব্দতা যেন দেওয়ালের গায়ে গায়ে জমাট বেঁধেছে। আয়শা বাড়ির পুরনো ও বিশ্বস্ত কাজের মেয়ে। দ্রুত পায়ে এসে একটা ঠান্ডা পানির গ্লাস তুলে দেয় আফনানের হাতে। চোখে মুখে ভয়ের ছায়া স্পষ্ট, তবুও কর্তব্যবোধের এতটুকু বিলম্ব করেনি। আফনাম হাতে গ্লাসটা নিয়ে নিচু হয়ে ইচ্ছের মুখের কাছে আসে। ইচ্ছে তখন নিস্তেজ, মুখের রং ফ্যাকাশে হয়ে আসে, ঠোঁট শুকিয়ে চামড়ার মতো হয়ে গেছে। এই অবস্থায় দেখে আফনাম কিছুটা অস্থির হয়ে ওঠে। পরম যত্নে নরম আঙ্গুলে ইচ্ছের চোখের পাশে আর গায়ে হালকা করে ঠান্ডা পানির ছিটিয়ে দেয়, যেন একটু প্রাণ ফিরে আসে, একটু সাড়া দেয় সেই চিরচেনা মেয়েটা, যাকে আজকের রাতের জন্য সে অপেক্ষা করছিল নিজের জীবনের সবচেয়ে বড় উৎসবে। ঘরের আরেক পাশে আলিম মির্জা পায়চারি করছেন টানা। তার ভারী কদমের শব্দ যেন গুমোট পরিবেশকে আরও থমথমে করে তুলেছে। চোখে মুখে উৎকণ্ঠা, কপালে দুশ্চিন্তার বলিরেখার গভীর। তিনি জানেন ইচ্ছে সাধারণ মেয়ে নয়, ওর ভেতরে একটা আগুন আছে, একটা আত্মমর্যাদার শিখা, যা সহজে দমে যাওয়ার নয়। আর ঠিক সেই কারণে আরও বেশি চিন্তা হচ্ছে তার। যদি মেয়েটা কোনো অঘটন ঘটিয়ে ফেলে, যদি পালানোর চেষ্টা করে, অথবা যদি কেউ পৌঁছে যায় এখানে, তাদের এই শঙ্কার মাঝেই ইচ্ছে হঠাৎ করে চোখ পিটপিট করে ফেলে। প্রথমটা ধোঁয়াশা ঝাপসা, চোখের চারপাশটা বোঝার চেষ্টা করে, আর তখনই আলতো করে আফনান তার নাম ধরে ডাকে। ইচ্ছে ঠিক আছো? ইচ্ছে কিছু বলতে পারে না, গলা শুকনো, চোখ ভেজা, শুধু চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তা কি যন্ত্রণায়, নাকি ভয়ে, নাকি একান্ত নিজের কাউকে হারিয়ে ফেলার বেদনায়? ইচ্ছের সম্পূর্ণ জ্ঞান ফিরলে ধীরে ধীরে চোখ খুলে সামনের যেই মুখটা দেখে, মুহূর্তেই যেন রক্ত জমে যায় শরীরে। আফনান এত কাছে, এত ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে ইচ্ছে পাশে বসে। ইচ্ছে অসুস্থ, শরীর ভেঙে পড়েছে, তবুও নিজের অস্তিত্বের ভেতর
চমৎকার আতঙ্ক যেন সমস্ত ব্যথাকে ভুলিয়ে দেয়। ইচ্ছে নিজের ভয়ার্ত চোখে এড়িয়ে আফনানকে কাপা হাতের ঠেলে সরিয়ে দেয় ইচ্ছে। আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি বাড়ি যাব, করব না এই বিয়ে। ভাঙ্গা কণ্ঠে ভয়ের সাথে মিশে থাকা একরাশ বেদনা ইচ্ছের কণ্ঠে স্পষ্ট শোনা যায়। আফনান এতক্ষণ শান্ত থাকলেও ইচ্ছের এমন কথা শুনে যেন তার ভেতরের দানব জেগে ওঠে। হঠাৎ রেগে চেঁচিয়ে ওঠে, কাজী সাহেব পড়ান বিয়ে, এখনই পড়ান, এক্ষুনি। ঘরের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। আলিম মির্জা নিজের কপাল চেপে ধরে ধীরে ধীরে সোফায় বসে পড়ে, চোখ মুখে স্পষ্ট অস্থিরতা। আফনানও জোর করে নিজেকে স্থির রাখার চেষ্টা করে পাশের সোফায় বসে পড়ে, কিন্তু চোখ দুটি আগুনের মতো জ্বলছে। আয়শা ছুটে আসে, ইচ্ছের হাত ধরে ধীরে টেনে বসিয়ে দেয় তাকে। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে চারপাশে। শরীর দুর্বল, কিন্তু চোখে এখনো সেই বাঁচার শেষ চেষ্টা। ভেতরে ভেতরে চিৎকার করছে, কিন্তু গলার শব্দ যেন আটকে গেছে। ততক্ষণে কাজী দোয়ার উচ্চারণ শুরু করে দিয়েছেন। বৃদ্ধের কণ্ঠ ধীরে ধীরে ভেসে আসছে ঘরের নিস্তব্ধতায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক তখনই বাংলোর বাইরে এক রহস্যময় গুঞ্জন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দরজার প্রবল ধাক্কা, আর তারপর ধারাসার শব্দে দরজাটি ভেঙে পড়ে মেঝেতে। একদল অচেনা মানুষ প্রবেশ করে ভিতরে, চোখ মুখে ভয়ানক তীব্রতা, হাতে ভারী অস্ত্র। সেখানে উপস্থিত সবাই আতঙ্কে এক ধাপ পিছিয়ে আসে। ঘরে এক অজানা শীতলতা নেমে আসে যেন। ইচ্ছে ভয়ে নিজের শরীরটা আরো গুটিয়ে নেয় আয়শার পাশে, নিঃশব্দে কাঁপতে থাকে। তবে ঠিক তখনই ইচ্ছের চোখ পড়ে ভিতরের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই চেনা দৃঢ় এক পুরুষের অবয়বে। তীক্ষ্ণ চোখ, বলিষ্ঠ শরীর, গা থেকে ঝরে পড়া এক অদ্ভুত নির্বিকার তেজ দীপ্ত। এ যেন আর কেউই নয়, তার ধূসর ভাই। ইচ্ছে কিছুক্ষণের জন্য থমকে যায়, হৃদস্পন্দন থেমে আসে যেন, দৃষ্টি স্থির, নিঃশ্বাস থমকে। তারপর হঠাৎই নিজেকে আয়শার আঁকড়ে ধরা বাহু থেকে ছিনিয়ে নেয়, এক দৌড়ে ছুটে যায় ধূসরের দিকে। এই মুহূর্তে ইচ্ছের ভয় নেই, সংকোচ নেই, আছে কেবল গভীর এক নির্ভরতার টান। যেখানে দাঁড়িয়ে আছে তার ধূসর, হ্যাঁ তার ধূসর ভাই। ইচ্ছে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের কাঁধে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। বুক ভেঙে কান্নার শব্দ গুমড়ে উঠে আসে ইচ্ছের গলা থেকে, যেন সব ভয়, আতঙ্ক, ভালোবাসা, কৃতজ্ঞতা মিলেমিশে একসাথে উথলে পড়ছে। কিন্তু ধূসর চুপ করে দাঁড়িয়ে আছে, পাথরের মতো নির্জীব। কোনো প্রতিক্রিয়া নেই, চোখে মুখে না আছে কোনো নড়াচড়া। ধূসরের দুই হাত ঝুলে আছে পাশে, না ইচ্ছেকে জড়িয়ে ধরে, না দূরে সরিয়ে দিচ্ছে। ইচ্ছে কাঁদছে, আর ধূসর নির্বাক, যেন কোনো শূন্যতায় ডুবে আছে, যেন একটা ঘোরে আটকে গেছে। ধূসর ইচ্ছের উষ্ণতায় তার গায়ে কান্নার কম্পন তার বুকের ভেতর পৌঁছালেও ধূসর যেন অনুভব করতে পারছে না কিছুই। তবে ধূসর গভীরভাবে ইচ্ছেকে দেখতে থাকে। শুধু ইচ্ছের গায়ে বিয়ের সাজ, লাল টুকটুকে শাড়ি, কপালে টিপ, গলার হার, সবকিছু যেন ধূসরের চোখে বিষের মতো লাগে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট নড়ে না, মুখে স্থিরতা, চোখে ক্রোধের ছায়া, আর অন্তরালে এক বুক ঘূর্ণিঝড়, অজানা এক কষ্টে। ধূসর স্থির দাঁড়িয়ে থাকে। ইচ্ছে ধূসরকে জড়িয়ে রাখলেও সে যেন ছায়ার মতো অচল, অশ্রাব্য, নির্বাক, বিষ মিশে গেছে। অন্যদিকে আকরাম ধূসরের পেছনে জয়কে দেখে মুহূর্তেই অস্থির হয়ে পড়ে, ঠোঁট কাঁপে, গলার স্বর হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য। তার মনে হয় যেন সব কিছু ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে চোখের সামনে। যেখানে ধূসর দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো দৃঢ় হয়ে, আর জয় সেই জয় যাকে ওরা ভেবেছিল এখনও সুখী দম্পতির ছায়ার বরণের ব্যস্ত। সে আজ দাঁড়িয়ে আছে সত্যের পক্ষে, চোখের আগুনের মতো দৃষ্টি নিয়ে। আলিম মির্জারও চোখ পড়ে জয়ের দিকে। নিজ ভাইয়ের ছেলেকে এভাবে সামনে দেখে হঠাৎই একটা হাহাকার ছুঁয়ে যায় বুকের ভেতর। একটুখানি থেমে মাথা নিচু করে ফেলেন তিনি, লজ্জায়, অনুশোচনায়, আর এক ধরনের হেরে যাওয়ার বেদনায়। আলিম মির্জা চেয়েছিল ইচ্ছেকে নিরাপদে মির্জা পরিবারে নিয়ে আসতে, আফনানের সঙ্গে বিয়ের মাধ্যমে।
পরিকল্পনা তার মনে হয়তো ন্যায্য ছিল, উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, তবে সে ভুলে গিয়েছিল ভালোবাসার জোর করে হয় না, আর কারো জীবনকে নিজের মতো চালানোর অধিকার কারণেই। সেই বুঝে উঠতেই তার চারপাশে সব কিছু যেন অস্পষ্ট, বিবর্ণ হয়ে যেতে থাকে। মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে ভীষণ একা আর শূন্য মনে হয় তার। জয়ের চোখে চোখ পড়ে আলিম মির্জার, সেখানে উপহাস নেই, শুধু একরাশ অভিমান, যেটা অনেক বড় শাস্তি হয়ে আসছে পড়ে আলিম মির্জার বিবেকের উপর। অন্যদিকে তখনও ইচ্ছে ফুপিয়ে কাঁদছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে কান্নায়। ইচ্ছে নিজের কথা শেষ করার চেষ্টা করে, যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে শেষবারের মতো কিছু বলা জরুরি। আমাকে নিয়ে চলুন ভাইয়া, আমি থাকবো না এখানে, দয়া করে নিয়ে চলুন। উনি আমাকে জোর করে বিয়ে দিতে চায়। মুখ গুজে কান্নারত ইচ্ছে কাপা গলায় শেষ কথাটুকু বলে। ভাইয়া। ধূসরের বুকের ভেতর তখন ঝড়, পাথরের মতো নিস্তল, চোখের দৃষ্টি তপ্ত লাভার মতো। কোনো কথা না বলে ধূসর এক মিনিটও নষ্ট না করে ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের ভেতরটা যেন কেউ চিরে ফেলেছে, কিন্তু বাইরের কেউ তা বুঝতে পারছে না। ইচ্ছেকে শক্ত করে বাহু বন্ধনে নেওয়ার পর ধূসর ধীরে ধীরে মাথা ঝাঁকে ইচ্ছের কানে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে মিসেস ধূসর তালুকদার। ইচ্ছে এক মুহূর্তের জন্য স্তব্ধ, চোখ স্থির, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ধূসর আবার বলে ওঠেন নরম অথচ দৃঢ় কণ্ঠে, অষ্টাদশী, বি প্রিপেয়ার্ড ইয়োর সেলফ টু বি মাইন আনটিল আই ডাই। শব্দগুলো যেন সিল করে দেয় ইচ্ছের জীবনের প্রতিটা অধ্যায়। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই, শুধু নিয়তি। ইচ্ছে খেয়াল করে আজকের তারিখ ঠিক জুনের 14, তার 18তম জন্মদিন। তবে মিসেস কেন বলল ধূসর ভাই ভাবতে থাকে, তবে কিছু যখন মিলাতে ব্যর্থ ইচ্ছে তখন অনুভব করতে পারে তার কাঁধে কিছু গরম ঝরে পড়ছে, ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই দেখে ধূসর ভাইয়ের চোখের কোণে নীরব ভারী অশ্রু। ধূসর কাঁদে না, কিন্তু আজকে এই রাত যেন তার হৃদয়ের গভীরতম দেওয়াল ভেঙে দিয়েছে। শব্দ নয়, অশ্রুতে লেখা হয় ভালোবাসার শপথ। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে, চোখ বিস্ময়, মনে হাজারটা প্রশ্ন, যেন মুহূর্তেই থেমে গেছে। শরীরটা নিথর, কেবল হৃৎপিণ্ডটা ধুকভুক করে চলছে অবিরাম। ধূসর ইচ্ছেকে ছেড়ে দেয় কোনো দিকে, আর এক মুহূর্তও না তাকিয়ে সোজা হাঁটা দেয় আফনানের দিকে, চোখে জ্বলন্ত দৃঢ়তা, মুখে অদম্য এক প্রতিজ্ঞার ছায়া। ঠিক তখনই জয় সামনে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে, শক্ত করে বুকে আগলে নেয় ইচ্ছেকে। জয় এই ছোট মেয়েটাকে যেন নিজের চোখের মণির মতো আগলে রাখে। কখনো ফুফাতো বোন বলে মনে করেনি, বরং রক্তের সম্পর্ক না থাকলেও তাকে নিজের বোনের মতোই ভালোবেসেছে সব সময়। ইচ্ছেও জয়ের সান্নিধ্যে নিজেকে কিছুটা নিরাপদ মনে করে, কিছুটা শান্তি খুঁজে পায়। চুপ করে থাকে, কোনো কথা না বলে ভাইয়ের বুকে মাথা রাখে। পাশে দাঁড়িয়ে চিহ্ন, রাফি, তোপ, তাদের চোখে উদ্বেগ, নিশ্চয়তা আর ভেতরে ভেতরে ফুটতে থাকা রাগ। তারা পাশে দাঁড়িয়ে যেন দেওয়াল হয়ে দাঁড়ায় ইচ্ছের চারপাশে, বন্ধুত্ব, বিশ্বাস এবং ভালোবাসার এক অদৃশ্য ঢাল হয়ে। ধূসর ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ঠিক আফনানের সামনে। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয়। আশেপাশে সব কোলাহল, আলো, শব্দ সব মুছে গিয়ে এক নিঃশব্দ বিস্ফোরণ ছড়িয়ে পড়ে চারপাশে। কেউ কিছু বোঝার আগেই ধূসরের হাত উঠে আসে, আর মুহূর্তের মধ্যেই আফনানের মুখে সজোরে এক ঘুষি ধপ করে ছিটকে পড়ে কিছুটা দূরে। সবার চোখ ছানা ভরা। আলিম মির্জার সাথে সাথেই নিজের লোকদের ইশারা করেন ছেলেকে বাঁচাতে এগিয়ে যেতে, কিন্তু রুখে দাঁড়ায় চিহ্ন, রাফিদ আর তোপ। তাদের চোখ মুখে ভয় নেই, আছে নিঃশব্দ বন্ধুত্বের প্রতিজ্ঞা, যেন বুঝাতেই চাইছে ধূসর একা নয়, ভিড় থেকে কেউ আর সামনে এগোয় না। এক মুহূর্তে উত্তেজনার ছাপ চারপাশে ছড়িয়ে পড়ে। ধূসর আর আফনান দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে যেন উন্মাদের পরিণত হচ্ছে। ঘুষি, ঠেলা,
ধাক্কা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, যেন এই লড়াই কেবল প্রতিপক্ষকে আঘাত করার নয়, বরং নিজেদের অস্তিত্ব প্রমাণের। রক্তমাখা ঠোঁটে কণ্ঠে বিষ মিশিয়ে আফনাম ফিসফিস করে বলে, তোর সামনে দিয়ে আমি ইচ্ছেকে নিয়ে যাব, যে কোনো মূল্য আমার হবেই। ধূসরের ঠোঁটের কোণে এক খুনে হাসি খেলে যায়, চোখ দুটো জল জল করে ওঠে এক ধরনের বন্যতায়। আফনানকে বুক বরাবর সজোরে এক লাথি মারে, যেন শ্বাস আটকে আসে আফনানের। ধূসর এবার সামনের দিকে ঝুঁকে নিচু স্বরে গলার গর্জনের মতো ভয় ছড়িয়ে বলে, তোকে এত সাহস দিল কে? তুই চোখ তুলেছিস আমার ঘড়ির দিকে। আমার সাফিয়া, আমার ইচ্ছে, ওকে নিজের করে নিতে চাস? আমি তোর চোখ উপড়ে ফেলবো, তোর স্পর্শের ধুলাও ওর গায়ে লাগতে দেব না। আফনাম কাশি দিয়ে আবার উঠতে চায়, কিন্তু ধূসর থেমে থাকে না, আবার আঘাত করে বসে। চোখে একটাই দৃশ্য, ইচ্ছের ভয়াবহ মুখ, সেই করুণ আরতি আর তার প্রতিশ্রুতি। মামুনি, সাফিয়া বড় হয়ে কিন্তু মিসেস ধূসর হবে, এই যে কথা দিলাম। আফনান মাটিতে পড়ে কাঁপছে, মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে, চোখ কুঁচকে আসে তীব্র যন্ত্রণায়, নিঃশ্বাস ভেঙে যাচ্ছে, যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে যাবে। ধূসরের চোখে তখন শুধু আগুন, বুকের ভেতর থেকে উঠা এক রকম রক্ত পিপাসু উৎপাদনা যেন কাঁপিয়ে দিচ্ছে চারপাশের বাতাসটাও। ইচ্ছে স্তব্ধ। ধূসরের আঘাতের পর আঘাতে যখন আফনাম নিস্তেজ হয়ে পড়ে, তখন যেন ইচ্ছের হুঁশ ফিরে আসে। চোখ ছলছল করছে, কিন্তু ভয়ের চোটে গলা শুকিয়ে কাট, কিছু বলতে পারছে না, শুধু ভাবছে আফনান ভাই যদি মরে যায়, ধূসর ভাই তো থামছেই না। ঠিক সেই মুহূর্তেই যেন প্রাণের জোরে ইচ্ছে ছুটে আসে ধূসরের দিকে, পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরে ধূসরকে থামানোর আশায় কাপা কণ্ঠে বলে ওঠে,